রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের স্বল্পতার কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। আপনি যেখানে রয়েছেন সেখানে তেল সরবরাহ কি হচ্ছে কিনা এবং চালকরা কি বলছেন, পর্যাপ্ত পরিমাণে তারা পাচ্ছেন কিনা তেল, সারি কেমন দেখছেন যানবাহনের? জি, আমরা কিন্তু সেই সকাল থেকেই আসলে বিভিন্ন পাম্পে আমরা একটু ঘুরে দেখেছি। বর্তমানে আমরা যেখানে রয়েছি এই পাম্পটি হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চল যে থানা আছে বা এলাকা আছে, এই এলাকার সবথেকে বড় একটি পাম্প। আমি যদি আপনাকে দেখাই আমার এখানকার পিছনের একটু চিত্র। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যেখান থেকে মূলত আসলে অকটেন, ডিজেল এবং পেট্রোল এগুলো সরবরাহ করা হয়। এই যে বুথগুলি রয়েছে এগুলো মূলত এখন বন্ধ রয়েছে, কিন্তু এখান থেকে কোনো ধরনের কোনো যানবাহনই কিন্তু এই মুহূর্তে তেল দেয়া হচ্ছে না। আমরা যদি ঠিক পাশেই কিন্তু একটি গাড়ির দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, যেই সারিটা মূলত আসলে এখানে কিন্তু সিএনজি পাম্পও রয়েছে। শুধু সিএনজি পাম্পের জন্য এই গাড়িগুলোতে আসলে সিএনজি দেওয়া হচ্ছে, কিন্তু এই মুহূর্তে তেল সরবরাহ এখানে পুরোপুরি বন্ধ। এবং এই পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ঠিক সেহেরির আগ থেকেই কিন্তু আসলে এই পাম্পের যে তেলের মজুদ ছিল সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে, যে কারণে তারা এখন কোনো ধরনের তেল আসলে সরবরাহ করতে পারছেন না। আমরা ঠিক এর পাশেই অর্থাৎ এই পাম্পটির পাশাপাশি আরও দুটি পাম্প রয়েছে, আমরা সেখানেও গিয়েছিলাম, ঠিক একই চিত্র কিন্তু সেখানে। এবং তারা এখান থেকে বলছেন যে দীর্ঘ লাইন, অর্থাৎ তেজগাঁয়ের সব থেকে বড় একটি সড়ক হচ্ছে পেপসি সড়ক। এই পেপসি সড়কে পুরো সড়কটি কিন্তু আসলে তেল নেয়ার জন্য যে অপেক্ষমান গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আসলে এই সড়কটি জুড়ে অবস্থান করছে। এবং তারা অনেকেই বলছেন যে ঠিক রাত্র 4টা থেকে তারা শুরু করে আসলে এখানে সিরিয়াল দিয়ে রাখছেন যে কখন আসলে তারা তেল পাবেন সেই আশায়। সর্বশেষ পাম্প থেকে তাদেরকে জানানো হয়েছে যে 12টা নাগাদ, অর্থাৎ দুপুর 12টার পরে হয়তোবা এখানে থেকে তাদের যে তেল দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি আসলে তারা নিশ্চিত করতে পারেন বা তখন আসলে তাদেরকে দেয়া হবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া যদি বলি যে এখানে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিক অকটেন, ডিজেল, পেট্রোল যে অবস্থা, একই অবস্থা বিরাজ করছে। আসলে কোনো ধরনের তেলই কিন্তু এখান থেকে সরবরাহ করা হচ্ছে না, যদিও সিএনজি এবং এলপিজির যে বিষয়টি আছে সেটি শুধু এখান থেকে দেয়া হচ্ছে। এবং আপনি জানেন যে আসলে ইরাকের যে যুদ্ধ যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর থেকেই কিন্তু এ ধরনের একটি সংকটময় মুহূর্ত তৈরি হয়েছে। যদিও আমাদের দেশের সরকার কিন্তু বারবারই বলে আসছে যে তেলের মজুদের বিষয়টি কিন্তু স্পষ্টই রয়েছে এবং ভালো রয়েছে, সেই জায়গা থেকে আসলে সরবরাহ যে সংকটের জায়গাটি সেটি হয়তো বা কীভাবে উত্তরণ করবে সেই বিষয়গুলো নিয়ে আসলে পরবর্তীতে যখন এখানে যে ভোগান্তি সেই নিরসনে সরকার কী উদ্যোগ, সেই বিষয়গুলো আসলে তারা মাথায় রাখবেন এমনটাই আমরা আশা করি। যদিও এখানে ভোগান্তিটা একটু চরমেই যাচ্ছে, অনেক জায়গায় অনেক কিছুই ব্যাহত হচ্ছে, যদিও তারা বলছেন বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যে জরুরি প্রয়োজনে যে যানবাহনগুলো রয়েছে সেগুলো আসলে বেশি ভোগান্তিতে পড়ছেন বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী হাসান।